আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে আজকের শুরুতেই ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল 9টা। তো আমরা বের হচ্ছি, দীর্ঘ 1 মাস পরে বের হচ্ছি। যেহেতু অসুস্থতার জন্য ঈদের সময় আর বের হতে পারিনি। তো এখন যেহেতু বের হচ্ছি, আমাদের কাজের জন্য বের হচ্ছি। আমাদের আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেটার জন্য আসলে যাওয়া। তো আমরা এখান থেকে আমরা যাব হলো কাসকায়েস। এটা হলো লিসবনের বাইরে, এটা লিসবনের একটা জেলা। তো আমাদের যেতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। তো আমরা সেই জন্যই যাচ্ছি। তো দেখতে থাকুন। তো এই যে আমরা যাচ্ছি এয়ারপোর্টের পাশ দিয়ে। তো এই যে বিমানও দেখতে পেলাম। আর সকালবেলা ওয়েদারটা একটু ক্লাউডি ছিল। আস্তে আস্তে যেতে যেতে অনেক রোদ উঠে যায়। বাইরে অনেক রোদ থাকলেও অনেক ঠান্ডাই ছিল, প্রচণ্ড বাতাসও ছিল। আর এই যে পর্তুগাল দেশটাই হলো পাহাড়ের উপরে, উঁচু নিচু পাহাড়ের উপরে এই যেরকম বিল্ডিং করা বাড়িঘর সব অনেক সুন্দর লাগে দেখতে, আমার অনেক ভালো লাগে দেখতে। আর রাস্তাগুলোও উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে যায়, উঁচু থেকে নিচু এরকম। আর এই যে সামারও চলে এসেছে, এই যে রাস্তার পাশে সবখানে দেখা যাচ্ছে
ওই যে আমরা কাছকাইশ এরিয়াতে চলে এসেছি। তো আমার মেয়ে একটু গাড়িতে সিক হয়ে গেছিলো, যেহেতু গাড়িতে উঠতে চায় না, গাড়িতে উঠলে ওরকম করে, ওর ভালো লাগে না বলে। তো এই যে আমরা যাচ্ছি, তো আমাদের যেখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো কাছকাইশ সিটিটাও দেখতে অনেক সুন্দর, আর এখানে টুরিস্টরাই বেশি আসে। তো আমরা এখানে মূলত আমাদের কাজের জন্য এসেছি। আসলে আমরা যেখানে কাজের জন্য এসেছি সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে একটা ভাইয়া আমাদের দেখিয়ে দিচ্ছিল কোথায় যেতে হবে, তো আমাদের সাথে করে নিয়ে যাচ্ছিল। তো এই যে এখানে আমরা বসে আছি, বসে বসে ওয়েট করছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 12টায়, তো আমরা অনেক আগেই চলে এসেছি, সেজন্য বসে আছি, অনেকক্ষণ থেকে বসেছিলাম। তো এই যে এখানে অনেক বাঙালি, সব যারা বাইরে থেকে এসেছে তারাও এখানে ওয়েট করছে। তো আমাদের অ্যাটলিস্ট 4 ঘন্টা পরে আমাদের কাজ শেষ হবে। এখন আমরা যাচ্ছি একটু কাছকাইশ এরিয়াটা ঘুরে ঘুরে একটু দেখবো। দাঁড়াও, ও প্রচুর রোদ দেখছো। অনেক সুন্দর দেখা যাচ্ছে। রোদ থাকলেও কিন্তু বাতাস অনেক, যেহেতু এখানে সি বিচ আছে, কাছকাইশ বিচ। তো আমরা এখন বিচের পাশেই যাচ্ছি, যেহেতু কাছে এখান থেকে, তো একটু দেখে আসবো। খুশিতে দৌড়াতে গিয়ে পড়ে গেছে, বেশি খুশি হয়ে গেছে সে। আসলে কি বলবো, অনেক সুন্দর, অনেক সুন্দর এরিয়াটা খুবই সুন্দর, বিচের পাশে, আর প্রচণ্ড বাতাস ছিল, খুবই ভালো লাগছিল।
এই যে সমুদ্রের নীল পানি অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর এই যে বড় শিপ আছে এখানে, আর ছোট ছোট বোটগুলোও আছে এখানে। ঘুরে আসা যায়, অনেকে এখানে ঘুরে আসে। তো আমরা আসলে যেহেতু কাজের জন্য এসেছিলাম, আর এই বিচের পাড়ে অবস্থা একেবারেই খারাপ অবস্থা, এখানে আসলে অতক্ষণ থাকাও যায় না। এই যে অনেকগুলা পাখি ছিল, অনেক আমার দেখে ভালো লাগছিল। তো এই যে এখান থেকে একটু শ্যুট করেছি। আর মেয়ে একটু বালিতে হাঁটাহাঁটি করেছে, ওর বাবা ওদিকে যায়নি। যে এখানে বিচের পাড়ে বসার জন্য যে খেজুর গাছগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে বসে আছে অনেকে, বসে থাকলে এখানে প্রচণ্ড বাতাস, তো শরীর ঠান্ডা হয়ে যায়। প্রচুর রোদ উঠলেও আসলে শরীর এমনিতেই ঠান্ডা হয়ে যায় বাতাসে। তো এই যে ফুলগুলা খুবই সুন্দর লাগছিল। আর এখানে আসলে সবাই যে এইভাবে ছবি তুলে ভিডিও করে। তো এই যে এখানে বাঙালি
একটা সুপার মার্কেটও দেখলাম, এই যে লেখা নিচে আছে। তো আমরা এই যে এখান থেকে একটু হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। রাস্তার যেদিকে তাকায় পাশে যেরকম ফুল, এরকম সুন্দর সুন্দর কালারের ফুল। আসলে ফুলগুলোর নাম কি আমি জানি না, খুবই সুন্দর দেখা যায়। এই যে আমার মেয়ে হাঁটতেছে, কত খুবই ভালো লাগছে। আমরা রাস্তা পার হয়ে এই পাশে আসলাম। তো এখানে এসে দেখি এখানে মেলার মতন বসেছে। এই যে অনেক রকমের জুয়েলারি দেখা যাচ্ছে, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছুই আছে। এখানে টুরিস্টরা আসলে অনেক কিছু এসে কিনে নিয়ে যায়। তো এখানে যে আমার মেয়েকে নিয়ে একটু আসলাম। এই যে
এখান থেকে আসলে যাব একটু শপিং মলে, সেখানে গিয়ে তারপরে একটু টুকিটাকি কেনাকাটা আছে, দেখি কি করা যায়। তো সেখান থেকে বাসায় চলে যাব। ততক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।